আপনি একটা কথা বলেন তো, যে টাকার জন্য আপনি দিন রাত খাটেন সে টাকা যদি হঠাৎ আপনার না থাকে তখন কি করবেন? আমরা মনে করি ব্যাংকে টাকা রাখি, টাকা আমাদের, কিন্তু বাস্তবে ব্যাংক সেটা নিজের মনে করে ব্যবহার করে। কাল সকালে অ্যাপে ঢুকে যদি দেখেন এরর, অ্যাকাউন্ট ফিজড, টাকা উত্তোলন বন্ধ, তখন বুঝবেন টাকা আপনার ছিল, কিন্তু নিয়ন্ত্রণ ছিল সিস্টেমের হাতে। আজকে চোখ খুলুন, এটা সেভিংস নয়, এটা আপনার জীবনের রিমোট ব্যাংকের হাতে দিয়ে দেওয়া। আজকের ভিডিওতে ব্যাংক নিয়ে 5টি গুরুত্বপূর্ণ বিষয় বলবো, যা আপনার টাকা, নিরাপত্তা আর ভবিষ্যতের চিন্তাধারা পুরোই বদলে দিতে পারে। আর যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন, কারণ এখানে আমরা টাকা, সিস্টেম আর বাস্তব সত্য নিয়ে কথা বলি নির্ভয়ে। পয়েন্ট নাম্বার 1, ব্যাংকে টাকা রাখা মানে সেভিংস নয়, লোন দেওয়া। আমরা মনে করি আমরা ব্যাংকে টাকা রাখি, কিন্তু আইনের ভাষায় আমরা ব্যাংকে ঋণ দিই। টাকা জমা মানে ব্যাংকের মালিকানা, আমরা শুধু দাবিদার। তাই টাকা তুলতে গেলে শুনি সিস্টেম ডাউন, কর্মকর্তা নেই, পরে আসুন, সময় লাগবে। কোথাও কোথাও নিজের টাকা তুলতেও চা নাস্তার খরচ লাগে। একটু ভাবুন তো, নিজের টাকা তুলতে অনুমতি লাগবে কেন? অতিরিক্ত টাকা দিতে হবে কেন? মূলত আপনি টাকার মালিক না, ব্যাংকের কাছে দেনাদার। পয়েন্ট নাম্বার 2, ব্যাংক লাভ করে, আপনি নিঃশব্দে ক্ষতিগ্রস্ত। ব্যাংক আপনার টাকা দিয়ে ব্যবসা করে, সরকারকে ঋণ দেয়, কোম্পানিকে দেয়, বড় লোকদের কোটি কোটি টাকা দেয়, আপনাকে দেয় 6 থেকে 8% সুদ। কিন্তু দেশে মুদ্রাস্ফীতি 8 থেকে 10%, মানে আপনি প্রতি বছর চুপচাপ ক্ষতিগ্রস্ত হন। আপনি ভাবছেন ব্যাংক আপনার টাকা বাড়াচ্ছে, আসলে টাকা গলে যাচ্ছে। ব্যাংক জিতে, সাধারণ মানুষ হারে। পয়েন্ট নাম্বার 3, রিস্ক ফ্রি ভাবা, সবচেয়ে বড় ভুল। মানুষ ভাবে ব্যাংকে ঝুঁকি নাই, এইটাই ভুল। ইতিহাস বলে সাইপ্রাস, লেবানন, আমেরিকার কিছু ব্যাংক হঠাৎ বন্ধ হয়েছে। ব্যাংকও পড়ে যেতে পারে, সবসময় নিরাপদ না। ব্যাংক বন্ধ হলে অ্যাপে টাকা দেখবেন কিন্তু পাবেন না। অ্যাপ এরর, এটিএম বন্ধ, কাউন্টার বন্ধ, কার্ড ডিক্লাইন। আপনি টাকা রোজগার করেছেন কিন্তু খেতে পারবেন না, কারণ টাকা আটকে গেছে সিস্টেমে। ব্যাংক বন্ধ মানে আপনার জীবন বন্ধ। পয়েন্ট নাম্বার 4, মুসলমানের জন্য আরও গভীর বিষয়। আল্লাহ বলেন ব্যবসা হালাল, সুদ হারাম, কিন্তু আমরা ব্যবসায় ভয় পাই আর সুদের সিস্টেমে নিশ্চিন্ত থাকি। আমাদের মানসিকতা ঝুঁকি নেই তো ভালো, কিন্তু সুদ মানে আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে যুদ্ধ। হালাল রিজিকের বিশ্বাস দুর্বল হয়ে গেছে। পয়েন্ট নাম্বার 5, ব্যাংক নিরাপত্তা না, কন্ট্রোল সিস্টেম। ব্যাংক আপনার লেনদেন ট্র্যাক করে, আপনার টাকা আটকে দিতে পারে, অ্যাকাউন্ট ফ্রিজ করে দিতে পারে, একটা বাটনে সব বন্ধ। এটা শুধু ব্যাংক না, এটা কন্ট্রোল সিস্টেম। তাই সমাধান, নিজের স্কিল শিখুন, ব্যবসা শুরু করুন, বাস্তব সম্পদ রাখুন, স্বর্ণ, জমি, ছোটো ব্যবসা, কৃষি, রিয়েল এস্টেট, হালাল ইনভেস্টমেন্ট। নিজের ভবিষ্যৎ নিজে গড়ুন, সিস্টেমের দাস হবেন না। টাকা আপনার, কিন্তু নিয়ন্ত্রণ সিস্টেমের। চোখ খুলুন, সচেতন হন।